কি দেয় গো? ডিম দেয় না? হ্যাঁ, আমরা ওই জন্য তাকে যত্ন করি। তা যাই হোক, সেই হাঁস, ওই হাঁসকে দেখে, হংসকে দেখে বলছে, ভাই তোমরা এত সুন্দর, কোথায় থাকো? ব্রহ্মার মানস সরোবরে। তোমরা যাবে? গেলে হতো। সেখানে কি খাবার আছে? বলে যা খাবার আছে তুমি অমর হয়ে যাবে, কোনোদিন মরবে না। বলে সেখানে গুজি গেড়ি পাওয়া যায়। তো সেই রাজহংস বলে গুজি গেড়ি কি? বলে ওই গুগলি যেগুলো পুকুরে হয়, গুগলি। তখন রাজহংস বলছে, না না, ও তো জগতের জড় রস, ওটা না, সেখানে দিব্য রস। এক ঘট জল খেলে পেট ভরে যাবে, আর অমৃত হয়ে তুমি অমর বেঁধে যাবে। কিন্তু আমাদের দেশে এই জগতের হংস বলল, যেখানে গুজি গেড়ি নাই, মানে যেখানে গুগলি পাওয়া যায় না, সেখানে কি পাওয়া যায়? ওকে খেয়ে বাঁচা যাবে না, তাহলে আমরাও যাব না। তাই জন্য এখান থেকে বৃন্দাবনে যাবে, বাড়ির থেকে গুজি না, গুজি গেড়ি ছোলা মটর এইসব ভেজে নিয়ে যাবে, মুড়ির টিন। বৃন্দাবনে কৃষ্ণ কি খেয়ে বাঁচলো? সেখানে সর ভাজা পাওয়া যায় না, সেখানে মাখন পাওয়া যায় না, রাবড়ি পাওয়া যায় না, যায় না। সেখানকার জিনিস খাবে না, ঘর থেকে গুজি। এখানকার জিনিস এখানে থাক, ওখানে যাবে এটা ত্যাগ করো, ওগুলো বাঁধবে না। বলে তাহলে খাবো কি? তোমাকে যে সৃষ্টি করেছেন তিনি খাবার দেবেন, যার গুণগান গাইবে তিনি তোমার দায়িত্ব নেবেন, আর তোমার চলো ভোর 4টার সময় ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। 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 যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলে যে জনা যে জনা শ্রীকৃষ্ণ ভজে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রী
আসো না দেখি। না না, আপনাদেরকে না, তার স্ত্রীকে বলছো। খালি গুজ 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 করে। বলো রাধা মাধব কি, একটু হাতটা জোর করে তুলো। কারো কারো বগলে দেখবেন দত্তার জর্দার কৌটা থাকে, তাকে হাত তুলতে বললে সে হরি বল, সে এর বেশি তুলবে না। আর যদি এরকম তোলে তাহলে দত্তার জর্দার দত্তার কৌটা পড়ে যাবে। আমাদের তাই অবস্থা, এই সংসারের জর্দার কৌটা এটা ওটা। হরি বল। এই জন্য মহাপ্রভু একবারে তুলে দিতে বলেছেন, দিলে কি হবে, সব কৌটা পড়ে যাবে। হানি তাই গৌর বল। ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণের নামি রে। ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণী রে। জুতা পরা যাবে না, জুতো পরা যাবে না। তীর্থে গেলে জুতো পরতে নেই, গুরুগৃহে গেলে ব্রজে ব্রজে যেতে হয়, জুতো পরতে নেই। ঠিক আছে? তাহলে ছোলা মুড়ি এগুলোও চলবে না, চাল ভাজা ডাল ভাজা এসব চলবে না, পায়ে জুতোও পরা যাবে না। একটা জিনিস নেবে, সেটা কি? চাল না, না তন্ডুল না, ওসব লাগবে না। ও ভগবান যেখানে যা জুটাবে তাই হবে, তার উপর নির্ভর করো। গোবিন্দ ঘোষকে কেন বৃন্দাবনে নিয়ে গেলেন না মহাপ্রভু? না, তিনি হরিতকির অর্ধেকটা দিয়েছিলেন পরের দিনের জন্য। ঠাকুমা আপনারাই শিখিয়েছেন, আজকে খাচ্ছি কালকে কি খাবি, রেখে রেখে খা। এই আমরা রেখে রেখে খেতে খেতে আমরাও থেকে গেছি। মহাপ্রভু চলে গেলেন, আমরা বাঁশ বনে পড়ে আছি। তিনি বৃন্দাবনে গেলেন, আমরা খড়ি বনে আছি। এটা না, রেখে রেখে না, আজকে যিনি দিচ্ছেন কাল তিনি দেবেন। যেটা দিয়েছেন ওটা সেবায় লাগিয়ে দাও। কালকে কি হবে সে কালকে, কালকে তুমি থাকলে তবে তো বাতাসা হরিণুর হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো একটা জিনিস নেবে, সেটা কি? তুলসীর স্টক। তুলসীর স্টক এটা তুমি মাথায় নেবে, আমার সামনে সামনে যাবে, আমি কীর্তন গাইব, তুমি ধুয়া ধরবে, মানে আমার গাইবার পরে তুমিও গাই। এটাই পথ চলার নিয়ম। কেমন? পথ চলিতে আর বলিতে, 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 পথ চলিতে আর বলিতে। তোমরা তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাহো, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি
পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সকাল হলো কি কি সকাল হয়েছে? চলো হরিনাম গান। আসলে আমাদের সকাল হয়নি, আমাদের অমানিসার অন্ধকার। যার হৃদয়ে যতদিন অজ্ঞানতা থাকবে ওর সূর্য উঠে না, জ্ঞান সূর্যের উদয় হয় না, অস্ফুটিত হয় না, জ্ঞান কুসুম। এই জন্য তাড়াতাড়ি সাধু সঙ্গ করো, কীর্তন শোনো মহাপ্রভুর, তবে তোমার হৃদয়ের অন্ধকার দূর হবে, সূর্য উদয়। পথ চলিতে আর বলো পথে যাচ্ছ, তোমার তুলনা হয় না, এদেরকে একটু বলো। আসলে এরা কি জানে, এরা খালি এরাই যাবে, কাউকে সঙ্গে নেবে না। আমি চাই আপনাদের সঙ্গে। পথ চলিতে আর একটু বলে নি, আমরা গান শিখে নেব। পরের বছর যদি আবার আসি, মহাপ্রভু আনে, দল আর আনবো না, হবে না? হ্যাঁ, নিতাই গৌর হরি হরি বল। তোমরা গাও তোমরা গাও তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম। পিছন দিকে তাকিও না, তুলসী স্টপটা মাথায় না, চলো রওনা দাও। বলে স্বামী, চাল ছোলা ভাজা সব বাদ হয়ে গেল, তুলসী স্টপটা কি কাজে লাগে? আরে হতভাগিনী, এই তো সাক্ষী,
লোকের বাড়ির উঠানে কেন তুলসী থাকে? এ কিসের জন্য? এতে লঙ্কা বেগুন হয় না ঠিকই, কিন্তু যা হয় তা সারা জীবন লঙ্কা বেগুনেও মিলবে না। এটা কি? সাক্ষীর স্বরূপিনী। তুমি কি করছো? কতবার প্রণাম করলে, কতবার মিথ্যা বললে, কতবার ন্যায় পথে চললে, কতটা ধর্মকর্ম করলে, এ তোমার মরার আগে ইনি চলে যাবেন সেখানে। কি করছো? এই যে হরিনাম গাইছি, এনাকে বাদ দিয়ে হরিনাম করি না। এখন তো আধুনিক স্টেজে আমাদের উঠতে হয়, সেখানে অনুরোধ করি তুলসী স্টব একটা জোগাড় করে দিতেই হবে। কেন? যা বলবো আপনারা যদি কেউ নাও বোঝে, সাক্ষী থাকবে তুলসী। আমি কি বলে গেলাম? আমার অন্তরের চেষ্টাটা কি? আপনাদের কল্যাণের কথা ভেবে না অন্য কোন লোভে? তার সাক্ষী থাকবেন স্বয়ং তুলসী, স্বয়ং মহাপ্রভু হরিনাম। কষ্ট হচ্ছে? কেমন ভালো লাগছে আমাদের মেদিনীপুর। এত কষ্ট করে মানুষ দাঁড়িয়ে আছে, হায় পুকুর পাড়ের ওধারে বহু মানুষ দাঁড়িয়ে আছে, হরিনাম শুনছেন। ভগবান সবারই মঙ্গল করুক। আপনারা কি বলেন? বাসের সিটে বসে যারা কলকাতা যাবে ওরা তো যাবে, দাঁড়িয়ে গেলে কত দূর যাবে? দাঁড়িয়ে গেলে বলবে এর বেশি যেতে পারবে না। একই সময় একদম দাঁড়িয়ে গেলেও কলকাতা যাবে, আর বসে গেলে আবার কলকাতা থেকে ঘুরে চলে আসতেও পারে। টিকাপাড়া পার হয়ে দাস পার হয়ে হাওড়া স্টেশনে ঢুকে যাবে, এর এখনো ঘুমের স্টেশন বন্ধ হয়। আবার ট্রেন ছেড়ে দিল, মেছাদার জিনিস মেছা যায়। এই জন্য বসার চাইতে দাঁড়ানো ভালো, ওতে ঘুম আসবে, তবু দু কথা শুনবে। যারা আরাম করে খুঁটো টুটো ধরে নিয়েছে তারা নাই, তাদের কারেন্ট অনেক আগে চলে গেছে। শুধু পাশের লোককে বলেছে পঙ্গত পড়লে বলবি। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও, তোমরা গাও, গাও কৃষ্ণ নাম, মধুর নাম। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। এই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। চলিতে আর বলিতে, গাবো গাবো মধুর নাম, মধুর নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। কি হলো? পড়ে গেলে কেন? আজকে 3 দিন হাঁটছি, তোমার কোনো খাবার ব্যবস্থা নাই, হাঁটবো কি করে? হ্যাঁ, পড়ে যাও, আপত্তি নেই, আবার উঠে চলো। এরই নাম তো জীবন। ঘাত প্রতিঘাত, সুখ দুঃখ, আধার দিন, আধার আর আলো, চড়াই উতরাই, তাতেও যারা টিকে থাকে, পথ চলে, তারাই পৌঁছে যায় ঘরে, আর সব রয়ে যায়। কথাটা মাথায় রাখো। তুলসী স্টপ তোলো, পড়ে গেল 3 দিন না খেয়ে, তাতেই পড়ে। একদিন 3 দিন পেট ভরে খেয়েও পড়ে যাবে, যাবে না? যেদিন সমন আসবে, রাজভোগ খেলেও সোজা হয়ে
দাঁড়াতে পারবে না, পড়ে যেতেই হবে সবাইকে। চৌকাঠ পার সবাইকেই হতে হবে, যত ঘর বাঁধো আর যত ঘর বানান, চৌকাঠ পার হয়ে শ্মশান পর্যন্ত শেষ যাত্রা হিসেব করে রাখো। তো সেটা যতদিন হয় না, বেঁচে আছো কাজের কাজ করো। যেখানে যাচ্ছ এই জায়গায় যাওয়ার জন্যই মনুষ্য জীবন, শ্বশুর বাড়ি নয়, বেয়াই বাড়ি নয়, এই যাওয়ার জন্য আমাদের জন্ম হয় না। যেমন একটা নর্তম দাস ঠাকুর বলেছেন, আপনারা স্মরণ করে নেন, কৃষ্ণ ভোজি বার তরে, তারপর একটা মনে নাই। ভাগ্যিস আপনারা ছিলেন। আসলে অনেক কথা বলি তো সব কথা মনে থাকে না, তবে আপনারা বললেন এটা আরো সুবিধে হলো। আপনারা কেন এসেছেন আপনারাই বলে দিলেন, কৃষ্ণ ভোজি বার তরে, তাহলে রম্পা টুম্পার মা হতে নয়। তাহলে কি এগুলো বাদ যাবে? তোর বাবা বাদ কেন যাবে? সবই থাকবে। মূল কথা, মাঠের মাঝখানে আগ বাড়ি বা চাষের ধান, বীজ ধান ফেলানো হয়েছে, জল কিভাবে নিয়ে যাবে? দুটো উপায়, একটা হচ্ছে কি পাইপ বলে আমি ঠিক বুঝিনি, ডেলিভারি। এ জানে, এ আগের জন্মে করে, তাহলে ডেলিভারি পাইপ দিয়ে জল নিয়ে যাওয়া যায়। আর আগেকার পদ্ধতি ছিল এরকম, এর মতো ডেলিভারি তো ছিল নি, তখন নালা করে মাঝখানে জল নিয়ে যেতে হতো। এখন মজার কথা, নালাটা কিসের জন্য? আগ বাড়ির জন্য, বীজ ধানের জন্য। কিন্তু জল যেতে যেতে দুই দিকে বাজামুথা ঘাস একবারে তেড়ে উঠে যায়। ওতে কি জল দিয়েছিল? তাহলে কি হলো? জল ফুটো দিয়ে ঝেপে ঝুপে জল বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে ঘাস বলে যাই কথা, সে একবারে ফুলে ফেপে উঠে পড়েছে। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আগ বাড়ি, বীজ ধানে জল দেওয়া, বাজা বুথ হয় না, এরা এমনি পাবে ফুলে ফেপে। তত্ত্বটা কি? মূল হচ্ছে কৃষ্ণ ভোজিবার করে সংসারে ছেলেও হবে, মেয়েও হবে, বউ থাকবে, স্বামী থাকবে, মূল হবে আগ বাড়ি, মূল হবে বীজ ধান। বাকিটা এমনি হবে। ও বলার লাগবে না, দেওয়ার লাগবে না আলাদা করে, দেখার লাগবে না, দেখার লাগবে গোবিন্দের। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চা, কৃষ্ণ নাম কৃষ্ণ ধন সর্বজীবের সার। এই হলো সার কথা। মাথায় রাখেন না রাখেন, ঝেড়ে দেন, ফেলে দেন, কোনো যায় আসে না, কিন্তু বলা তো হলো, সাক্ষী তো তুলসীর টবি লইয়া চলে ধীরে ধীরে, কৃষ্ণ নাম হরি নাম গাহে গোয়ন্ত, ওই না কৃষ্ণ নাম হরি নাম গায়ে যে অন্তরে, কৃষ্ণ নাম হরি নাম গাহিছে অন্তর। ওই না কৃষ্ণ নাম হরি নাম গাইছে অন্তরে, তুলসীর টপি লইয়া চলিছে দ্বারকা, ওই না তুলসীর তব লইয়া চলিছে দ্বারকা। কথা কৃষ্ণ, কথা কৃষ্ণ বলে বাদে বা, ওই না কথা কৃষ্ণ, কথা কৃষ্ণ বলে বারে বার। বলে দাও দেখা, দাও দাও
পথে বসে আছি, দাও দেখা দাও, দাও দেখা দাও। আমি আশা পথে বসে আছি, তোমার চরণ পাবো বলে দাও দেখা দাও, দাও দেখা দাও। তোমার চরণ নয়ন জলে বুকু ভাসায়ে, ছুটি বাহু তুলে হরি বলে দাও দেখা দাও, দাও দেখা দাও। নয়ন জলে বুক বলে দাও দেখা দাও, দাও দেখা দাও। বলো রাধে রাধে। কি বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো না? ঘুম লাগছে না? কষ্ট হচ্ছে না? আপনাদেরকে না, গিন্নিকে বলছি। বলো, আপনারা তো আরাম করে চাদর টাদর গায়ে দিয়ে বসে আছেন, পায়ে হাঁটছেন না খেয়ে। 3 দিন হাঁটলো, 2 জায়গায় পড়ে গেল, স্বামী কড়া কথায় বলে দিল যাবে কি যাবে না। যদি যেতে চাও আবার উঠে দাঁড়াও, কেন পান্থ খান্ত হও, হেরি দীর্ঘ পথ, উত্তম বিহনে কি পুরে মনোরম। আলস্য করলে হবে না, দুর্বল মন ভাবলে হবে না, চাঙ্গা থাকতে হবে। সব চাইতে বড় বল কি? অর্থ বল নয়, জনবল নয়, সেটা কি? একদম। আপনারা এই জন্য এত স্ট্রং, একদম মন। হ্যাঁ গো, মিন্টুর মা হরিনাম শুনতে যাবে না? ও গো বাবা, আজ যে উত্তরে দিচ্ছে, আজ আজ এ তো আগেই হিমালয়ে ঢুকে গেছে। হ্যাঁ, বেরিয়ে পড়ুন, রাস্তায় বেরিয়ে পড়ুন, ঠান্ডা নাই। যত ঘরের মধ্যে থাকবেন আগুন গড়ায় উনুনের ধারে, তত ঠান্ডা হিমালয়ের চাইতেও বেশি লাগবে। বেরিয়ে পড়ুন, নিতাই বলতে বলতে গৌর। ও যারা জানে তারা করে, সব সুযোগ বারবার আসে। হরি নাম সাধু সঙ্গের সুযোগ বারবার, একে সুযোগ এলে ছাড়তে না, কাজে লাগাতে হয়। চলো মাঝে মধ্যে চাপ না দিলেও আবার হয়। যদি এর মতো লোক বউয়ের যদি কোনো কষ্ট হয়েছে বলে আজ আর গানে যাব, কি গো তোমার কি কুচি করে আরে তুই গায়ে হাত বুলালেও বাঁচবে যদি জম এসে টানে। তার চাইতে খোল বাজা না, যা হওয়ার হবে। এরকম না, স্ট্রং থাকতে হবে না। তুই কেঁদেই বা কি করবি? যদি কেউ মরে কেঁদে বাঁচবে? এই জন্য গীতায় বলেছে যে দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি না। কথাগুলো শুনতে হবে না। এই যে মানে কি বলবো, বুধবার যে একাদশী আছে সামনে, খুব খেয়াল রাখবেন। এর নাম হচ্ছে মোক্ষদা একাদশী। এই দিনে গীতার জন্ম। কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ গীতা দান করেছেন ভারতবাসী। সেই গীতায় পড়বেন। আমি গীতার শ্লোকটা বললাম, দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন। কেউ মরে গেলেও কাঁদবে না যদি কেউ তত্ত্বটা জানে, আর নিজে মরার জন্য অনুশোচনা করবে। তাদেরকে কি ব্যক্তি বলে? ধীর। ধীর মানে পণ্ডিত, প্রজ্ঞা, প্রচেতা। এই ব্যক্তি কোনোদিন কাঁদে না, হারালেও কাঁদে না, পেলেও হাসে না, শীতেও কাঁদে না, গরমেও ভাপিয়ে যায়। সমান দুঃখ সুখকে একইভাবে দেখে। এই জন্য হরিনাম প্রতিদিন 1 ঘট করে খেতে হবে, তবে তোমার সব রোগ পালিয়ে। ঠিক আছে গিন্নি? এই যে 2 বার পড়ে গেলে, এখন তো পৌঁছে গেলে। আর যদি পড়ে গিয়ে শুয়ে থাকতে, আমি তোমার গায়ে হাত বুলাতাম, তুমি বললে আর 2 দিন এইখানে শুয়ে পড়ো।
কষ্ট করে হলেও জায়গায় পৌঁছে গিয়ে খাও। দেখো ছাদে উঠতে গেলে কটা সিঁড়ি থাকে কে জানে, কে বলবে? মিস্ত্রি লোক নটা সিঁড়ি। ছাদে উঠলে বাতাস, ছাদে উঠলে ক্লিয়ার নির্মল আকাশ, কিন্তু দুটো ধাপ উঠেই যদি বলো আর পারবনি, তাহলে ছাদে ওটাও আর হলো। কষ্ট করে হামাগুড়ি দিয়ে হলে উঠে এই রাস্তাটা পার হতে হবে, কষ্ট বললে হবে না। হরিনাম কৃষ্ণ নাম সত্য পথে গেলে দুঃখ আসবে, ছেড়ে দিলে চলবে না, পার হই। বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বল 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 হরি বল, বলো রে বলো রে হরি বলো রে, হরি বল হরি বলো রে, 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 বলো রে বলো রে হরি বলো রে। হরি বল হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, আমি বিনা করি কালে আর গতি নাই, হরি নাম বিনা করি কালে আর গতি নাই, হরি নাম বিনা করি কালে আর গতি নাই, হরি নাম বিনা করি কালে আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নামের গুণে উদ্ধার দিল জগাই আর মাথায়, নামের গুণে উদ্ধারিল জগায় আর মাথায়। একবার বলো রে বলো রে হরি বলো রে। হরি বল হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বল হরি বল হরি বল তাই গো হরি বল হরি বল তাই গো হরি 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 বল। যাক, পৌঁছে গেলাম, কষ্ট করেছিলাম, কৃষ্ণ মিলে গেল, মন্দিরে পৌঁছে গেলাম। জায়গাটা কোথা? ভারতের পশ্চিম দিকে গুজরাট প্রদেশ। সে জায়গায় ভগবানের শেষ লীলা যেখানে হয়েছিল সেই জায়গার নাম দ্বারকা। দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য সেই ভগবানের নাম হচ্ছে রণছোড়জি। রণছোড়জি, যিনি যুদ্ধ থেকে পালিয়ে এসেছিলেন তার নাম হচ্ছে রণছোড়জি। দ্বারকাধীশ ভগবান। ভগবান চারটা জায়গায় চারটা জিনিস করে। সেটা কি? এক জায়গায় স্নান করেন, এক জায়গায় বস্ত্র পরেন, আর এক জায়গায় সেবা করেন, এক জায়গায় বিশ্রাম করেন। কোথায়? যেমন স্নান করেন কোথায়? অলকানন্দা। কোথায়? হচ্ছে স্বর্গলোকে অলকানন্দা। সেখানে তিনি স্নান করেন, ভারী চমৎকার জল। ঠান্ডার দিনে গরম জল, আর গরমের দিনে সেখানে শীতল জল। সেখানে অলকানন্দা। যে জায়গা বদরিকাশ্রম সেখানে আছে, ওইখানে মহাপ্রভু স্বয়ং গিয়েছিলেন। মহাপ্রভু না, স্বয়ং শ্রীকৃষ্ণ নারায়ণ ওখানে আজও আছে। ব্যাসদেব যেখানে ভাগবত লিখেছিলেন,
সেই জায়গাটার নাম বদরিকাশ্রম। তা সেই অলকানন্দায় আসতে ভগবান স্নান করেন, পোশাক পরেন কোথায়? সব জায়গায় ভালো স্নান হয় না, ওই জন্য ওখানে স্নান করে। সবাই ভালো পোশাক পরাতে পারে না, একটা জায়গায় পরান, সেই জায়গাটার নাম হচ্ছে দ্বারকা। ভারী চমৎকার করে ভগবানকে সাজায়। আমরা যেমন ভালো করে সাজতে পারি, কাউকে সাজাতে পারি,